প্রণাম রঘুনাথ। প্রণাম রঘুনন্দন। মিত্র, তোমার এত সম্মান আর ভালোবাসায় আমরা তোমার কাছে ঋণী হয়ে গেছি। এরকম বলবেন না প্রভু, আপনি তো আমাদের আরাধ্য। প্রভু, আপনি আপনার কেশ এরকম করেছেন কেন? আমার ঠাকুরপো আর ইনি চুলে জটা বেঁধেছেন। মুনিবেশ ধারণ করে মুনিদের মতো তো বনে থাকতে হবে মিত্র। প্রভু, আমার রাজ্য এই বনেই রয়েছে। আপনার অযোধ্যার মতো অত বড় নয়, কিন্তু 14 বছর আপনি আমার এই রাজত্বে রাজা হয়ে থাকতে পারেন। আমরা সবাই আপনার সেবক হয়ে থাকব। আমরা সবাইকে মিথ্যে বলতে পারি মিত্র, কিন্তু নিজেকে নিজে মিথ্যে কি করে বলবো? তোমার এই মিত্র প্রতিশ্রুতি দেওয়ার পরে সে কি তার মাতা পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? আর মিত্রের কর্তব্য? নিজের মিত্রকে তার কর্তব্য থেকে বিরত না হতে দেওয়া এক মিত্রের কর্তব্য হয়। আবেগের বশবর্তী হয়ে কর্তব্যকে ভুলে যাওয়া উচিত নয় মিত্র। গঙ্গা নদী পার করে আমরা পায়ে হেঁটেই চলে যাব। পায়ে হেঁটে কেন রঘুনন্দন? আমার রথ তো আপনাকে সেবা করার জন্য রয়েছে। আর্য সুমন্ত্র, এবার আপনাকে অযোধ্যায় ফিরে যেতে হবে। কিন্তু আমি একা অযোধ্যা যাব না। রঘুনন্দন, মহারাজ আমাকে আদেশ করেছেন যে আপনাদের দুই ভ্রাতাকে গঙ্গা স্নান করিয়ে বনভ্রমণ করিয়ে দেবী জানকীর সাথে অযোধ্যায় যেন ফিরিয়ে নিয়ে যাই। আপনারা আমার সাথে অযোধ্যায় যাবেন। আপনি তো খুব ভালো মতোই জানেন যে ধর্মের পালন করার জন্য সূর্যবংশীরা কত কষ্ট সহ্য করেছে, অনেক কঠিন সংকটের সম্মুখীন হয়েছে, কিন্তু তারা ধর্মকে ত্যাগ করেনি। রঘুনন্দন, মহারাজের আদেশ, যদি আপনারা দুজন অযোধ্যায় না ফেরেন তাহলে শুধু জানকীকে নিয়ে অযোধ্যায় ফিরে এসো। রাম বনবাস পূর্ণ করে ফিরে আসা পর্যন্ত জানকী চাইলে তার পিতার কাছে থাকতে পারে, আর যদি সে এখানে নিজের শ্বশুর বাড়িতেই থাকতে চায় তাহলে তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। পিতা যা বলেছেন তা সঠিক সীতা। স্বামী, সূর্যের রশ্মি কি সূর্যকে ছেড়ে কোথাও যেতে পারে নাকি? জোছনার আলো কি চাঁদকে ছেড়ে কোথাও যেতে পারে? ছায়া কি কখনো তার শরীরকে ছেড়ে কোথাও যেতে পারে? আমি তো আপনার ছায়া, আপনার সঙ্গেই আমি থাকব। একমাত্র মৃত্যুই আমাকে আপনার থেকে আলাদা করতে পারে। সীতা, আপনার সঙ্গে থাকা আর আপনার কাছে থাকা, এটাই আমার কাছে পরম সুখ। আপনি সঙ্গে না থাকলে আমি তো কোনো কিছুতেই সুখ পাবো না, দুঃখ পাব। শ্রী সুমন্ত, আপনি মাতা আর পিতাকে গিয়ে এটা বলে দিন যে আমি এখানে বনে আমার স্বামীর সঙ্গে সুখে আছি, নিশ্চিন্তে আছি, আমার কোনো দুঃখ নেই। আর্য সুমন্ত্র, আপনি তো খুব ভালো করেই জানেন যে আপনি তো শুধু পিতার মন্ত্রীই নন, আপনি ওনার মিত্র, সঙ্গীও, শুভাকাঙ্ক্ষীও। আপনি আমাদের
পিতার সমতুল্য। আপনার কাছে আমার অনুরোধ যে আপনি অযোধ্যাতে ফিরে যান, আর আপনি পিতাকে বলবেন যে আমাদের জন্য চিন্তা না করতে। আর যদি একা ফেরেন তাহলে কইকেয়ী মাতা বিশ্বাস করবেন যে আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। মাতা কৈকেয়ীকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই জ্যেষ্ঠ। লক্ষণ, তুমি মাতাকে অসম্মান করছো। ক্ষমা করো জ্যেষ্ঠ। আর্য সুমন্ত্র, আপনার কাছে আমার অনুরোধ যে আপনি রথ নিয়ে অযোধ্যাতে ফিরে যান। আমার রাম ফিরে এসেছে কৌশল্যা। হ্যাঁ, আমার রাম ফিরে এসেছে। আমার আমার রাম ফিরে এসেছে। রাম এসেছে। মহারাজ, কৌশল্যা, রাম আসেনি কৌশল্যা, আরো আসবেও না। নিজের পিতার আজ্ঞা পালন করতে গেছে তো। পিতা বলল বনে চলে যাও পুত্র, আরো চলেও গেল। রাম, আমি তোমাকে কেন যেতে দিলাম পুত্র? কেন করলাম এই পাপ? আমি কেন করলাম এই পাপ? আমি রাম, রাম, রাম। সুমন্ত্র এখনো এলো না কেন? ধৈর্য ধরুন মহারানী, সারথি অবশ্যই আসবে। ও আবার রামকে ফিরিয়ে নিয়ে আসবে না তো? এটা আপনি বলছেন মহারানী? আপনি রামকে চেনেন না? সূর্য চন্দ্র নিজের স্থান পরিবর্তন করতে পারে, অগ্নি শীতল হয়ে যেতে পারে, বায়ু অগ্নির সমান জ্বলে উঠতে পারে, কিন্তু রাম নিজের ধর্ম থেকে বিমুখ হতে পারে না মহারানী। রামের উপর বিশ্বাস করেই তো আমি মহারাজের কাছে ওই দুই বর চাইতে বলেছিলাম আপনাকে মহারানী। রামের ধর্ম পালন করাই তো আমাদের আসল উদ্দেশ্য। সেই জন্য রাম আবার ফিরে আসবে এই আশঙ্কা আপনি আপনার মন থেকে দূর করে দিন মহারানী। রাম ফিরে আসবে, কিন্তু 14 বছরের বনবাস কাটানোর পরে। जय श्री राम। जय श्री राम। রাম, 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 রাম।
রাম। মহারাজ, উঠুন মহারাজ, উঠুন। আমি কত অভাগা বলো কৌশল্যা। আমার রামকে বনে পাঠিয়ে দিয়েও এখনো আমি বেঁচে আছি। এরকম বলবেন না মহারাজ, এরকম বলবেন না। কেন যেন কৌশল্যা? কারণ মনের কোনো কোনায় এখনো একটা ক্ষীণ আশা আছে যে সুমন্ত্র আমার রামকে ঠিক ফিরিয়ে আনবে, নিশ্চয়ই আনবে। মনে হচ্ছে আমি উর্মিলার কাছেও অপরাধী। সবাই তাদের স্বামীর সঙ্গে আছে, কিন্তু উর্মিলা লক্ষণের সঙ্গে নেই। আমি বড় পাপ করে ফেলেছি কৌশল্যা, বড় পাপ করে ফেলেছি। কইকেয়ীকে দুটো বরদান দিয়ে আমি অযোধ্যার পাশাপাশি বহু মানুষের জীবনে অন্ধকার ডেকে এনেছি। দেখো, তুমি তোমার কাজ ঠিক করছো না। প্রভু রাম তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। প্রণাম জ্যেষ্ঠ, প্রণাম জানাই আপনাকে। মাতা সীতা আপনাকেও প্রণাম। প্রণাম ভ্রাতা লক্ষণ। দেরি হওয়ার জন্য ক্ষমা করুন প্রভু। আচ্ছা ভাই, তুমি নৌকোটা তীরে কেন নিয়ে আসলে না, যাতে সীতা সহজে নৌকোতে বসতে পারে? বাহ রঘুনন্দন, অন্যদেরকে বিপদের থেকে আপনি ঠিক উদ্ধার করে নেন, আর আপনি এখন আমাকে এরকম কথা বলছেন? এটা তুমি কি বলছো? বলছি যে সকলেই বলে যে প্রভুর চরণের ধুলো থেকেই মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে। সেই জন্যই তো ওনার চরণের ধুলো স্পর্শ করা মাত্রই শিলা মনুষ্য রূপ ধারণ করেছে। শিলা তো শুধুমাত্র পাথর, আর আমার নৌকো কাঠের তৈরি, আর সেটাও যদি সুন্দর স্ত্রীর রূপ ধারণ করে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। যদি আমার নৌকোই না থাকে তাহলে আমি আমার নিজের আর আমার পরিবারের পেট কিভাবে চালাবো? তাহলে কি তুমি আমাদেরকে গঙ্গার ওপারে নিয়ে যাবে না? নিয়ে যাব ভ্রাতা লক্ষণ, কিন্তু একটা শর্ত আছে। দেখো, তুমি নিজেকে কি এতটাই বড় ভাবছো যে প্রভুর কাছে শর্ত রাখবে? যদি আমার নৌকোর দ্বারা আপনি গঙ্গা পার করতে চান রঘুনন্দন, তাহলে আপনাকে আমার শর্ত মেনে নিতেই হবে। আগে আপনি শর্তটা তো বলুন। মাতা, শর্ত এটাই যে আমি প্রথমে প্রভুর চরণ কমলকে ধোবো, সেই জলটাকে পান করব, তারপর দেখব আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। হে রঘুনন্দন, আমি সত্যি বলছি, তাতে ভ্রাতা লক্ষণ ক্রোধিত হয়ে আমার উপরে বাণী চালাক না কেন, কিন্তু যতক্ষণ আমি আপনার চরণকে জল দিয়ে ধোবো ততক্ষণ আপনাকে আমার নৌকোতে বসতে দেব না। कर जोड़े के बट खड़ा श्री चरणों के पास, पद प्रक्षालन की प्रभु पूर्ण करेंगे आस, मन में है विश्वास। गंगा के दाता गंगा से मिलने आ बैठे गंगा के किनारे, हो तो भाग्य आकर यूं भाग्य सवारे।
इन चरणों से बही गंगा, चरणों से बही गंगा, गंगा जल से वही चरण पखारे। जान के केवट की चतुराई, मुस्काते श्री राम हमारे। जान के केवट की चतुराई, मुस्काते श्री राम हमारे। जो पद पावन जो पद निर्मल, केवट उनको मलमल धोए। दया से भीगे हुए जो बाबरा, उनको जल से भिगोए। केवट तब की भक्ति में खोया, भगवान भक्त के प्रेम में खोए। ये पद जिसके हाथ लगे, आगे फेंका है गर्व ना हो। ये पद जिसके हाथ लगे, उसे प्राप्त परम पद निश्चित हो। पद सेवा का लाभ ले, कर चरणामृत पान। चला बिठाने नाव में भगवती और भगवान। केवट चतुर सुजान। जय श्री राम। जय श्री राम। बोल मेरी नैया राम सिया राम, बोल मेरी नैया राम सिया राम। अरे हो केवट का काम पतवार चलाना, केवट का काम पतवार चलाना। पार लगाना है राम जी का काम। बोल मेरी नैया राम सिया राम, बोल मेरी नैया राम सिया राम। राम लखन सीता को नाव में बिठाया है, जन्म लिए का आज फल पाया है। पार जिन्होंने सबको लगाया है, दिन उन्हें पार लगाने का आया है। अरे हो भाग जगा है न जाने मिला है, भाग जगा है न जाने मिला है। किन शुभ कर्मों का शुभ परिणाम। बोल मेरी नैया राम सिया राम, बोल मेरी नैया राम सिया राम। भवसागर से तारन हारे, उतर रहे गंगा के किनारे। हरसि दंडवत
केवट कीना सकुचे राम के नहीं कछु दीना। पिय की दुविधा जानन हारी अंगूठी सिय दीनी उतारी। ना माई बाप, भली भांति जानते हैं आप। धोबी से धोबी, नाई से नाई, लेत न मजूरी जो है जात भाई। हम दोनों हैं सम व्यवसायी, लूंगा वो जिसमें हो सदा की भलाई। अरे हो इन चरणों की चाकरी देकर, इन चरणों की चाकरी देकर रख लेना मोहे अपने धाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम जय जय राम। राम सिया राम सिया राम जय जय राम। राम सिया राम सिया राम जय जय राम। जय श्री